আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। কলেজ মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশন দপ্তর, জাতীয় বিশ্ববিদ্যালয় বাংলাদেশ। শিক্ষাবৃত্তি নিয়মাবলী। জাতীয় বিশ্ববিদ্যালয় শিক্ষাবৃত্তি নীতিমালা আলোকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সকল কলেজ বা ইউনিভার্সিটিতে অধ্যয়নরত বিশেষ চাহিদা সম্পন্ন সকল শিক্ষার্থী স্নাতক পাস বা স্নাতক সম্মান বা স্নাতকোত্তর পর্যায়ে আর্থিকভাবে অসচ্ছল, প্রান্তিক ও সুবিধা বঞ্চিত অথচ মেধাবী শিক্ষার্থী এই বৃত্তি আওতাভুক্ত বলে গণ্য হবে। বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীর জন্য বৃত্তি। জাতীয় বিশ্ববিদ্যালয়ে বৃত্তি হওয়ার বিশেষ চাহিদা সম্পন্ন সকল শিক্ষার্থীকে আহ বৃত্তি প্রদানের জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সিদ্ধান্ত গ্রহণ করেছে। বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীগণ ভর্তি হওয়ার পর থেকেই তা প্রতি শিক্ষাবর্ষেই একবার এককালীন এই বৃত্তি প্রাপ্ত হবে। বিশেষ চাহিদা সম্পন্ন এর সাপেক্ষে বিশেষ চাহিদা সম্পন্ন কোঠার ভর্তি কাগজপত্র আবেদনের সঙ্গে জমা প্রদান করতে হবে। বৃত্তির জন্য নির্বাচিত প্রত্যেক শিক্ষার্থী বছরে এককালীন কম-বেশি ৫,০০০ টাকা বৃত্তি প্রদান করা হবে। তবে বৃত্তিগত বিশ্ববিদ্যালয়ের বাৎসরিক বাজেটের উপর ভিত্তি করে কলেজ কর্তৃপক্ষ বৃত্তি প্রদানের সংখ্যা বা বৃত্তি পরিমাণ কম-বেশি হতে পারে। আর্থিক অসচ্ছল, প্রান্তিক ও সুবিধাবঞ্চিত অথচ মেধাবী শিক্ষার্থীদের জন্য বৃত্তি। আর্থিক অসচ্ছল, প্রান্তিক ও বঞ্চিত অথচ মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রাপ্তির যোগ্যতা। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজ বা ইউনিভার্সিটির স্নাতক পাস ও স্নাতক সম্মান, স্নাতকোত্তর কোর্স সাধারণত শিক্ষার্থীদের মধ্য থেকে এই নীতিমালা বর্ণিত বিধি অনুযায়ী বৃত্তি দেওয়া হবে। বৃত্তি প্রদানের জন্য আর্থিকভাবে অসচ্ছল, প্রান্তিক ও সুবিধাবঞ্চিত মেধাবী শিক্ষার্থী বৃত্তি আওতাভুক্ত হবে। সকল ক্ষেত্রে প্রথম বর্ষে পরবর্তী বা বর্ষসমূহ উত্তীর্ণ হওয়ার পর পরবর্তী বর্ষের ফলাফল ও মেধাক্রম অনুসারে বৃত্তি প্রদান করা হবে। স্নাতকোত্তর শিক্ষার্থী ক্ষেত্রে জাতীয় বিশ্ববিদ্যালয় হতে উত্তীর্ণ পাস বা স্নাতক সমান কোর্সের ফলাফল বৃত্তি করা হবে। বৃত্তি প্রাপ্তের জন্য প্রতি বছর শিক্ষাবৃত্তি অর্জিত ফলাফল ন্যূনতম জিপিএ 3.0 হওয়া আবশ্যক। অনুচ্ছেদ 2 বা খ এর শিক্ষার্থীদের মধ্যে যারা কলেজে একাডেমিক বা সহপাঠ সকল কার্যক্রমে নিয়মিত অংশগ্রহণ করে থাকে তারা বৃত্তি ক্ষেত্রে আগ্রহী হবে। বৃত্তি প্রক্রিয়া ও শর্তাবলী। বৃত্তি প্রদান লক্ষ্যে বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। বিজ্ঞপ্তি অনুযায়ী নীতিমালা বর্ণিত বিধিসমূহের অনুসরণ পূর্বক কলেজের অধ্যক্ষ সংশ্লিষ্ট কলেজের শিক্ষার্থীদের তালিকা সুপারিশ সহ বিশ্ববিদ্যালয় প্রেরণ করবেন। শিক্ষার্থীদের পরবর্তী বর্ষের ফলাফল, মেধাক্রম, নিজ কলেজ বা জিপিএ স্পষ্ট উল্লেখপূর্বক সুপারিশ প্রেরণ করতে হবে। স্নাতকোত্তর পাস বা স্নাতকোত্তর সম্মান ও মাস্টার্স অধ্যয়নরত শিক্ষার্থীর ক্ষেত্রে অনার্সের চূড়ান্ত ফলাফল কাগজপত্র আবেদনের সাথে সংযুক্ত করতে হবে। বৃত্তির জন্য সুপারিশকৃত শিক্ষার্থী অনুচ্ছেদ 2 এর খ এর দফায় বর্ণিত শিক্ষার্থী সংশ্লিষ্ট কলেজের অধ্যক্ষ প্রদান প্রদান করবে। বৃত্তির টাকা বৃত্তিরত শিক্ষার্থীকে চেকের মাধ্যমে প্রদান করা হবে। বৃত্তির জন্য সুপারিশকৃতদের ক্ষেত্রে তথ্য গোপন নিয়মের বর্তায় অসম্পূর্ণ অথবা ভুল তথ্য প্রদান করা হলে তা বাতিল হিসেবে গণ্য হবে। অনিয়মিত শিক্ষার্থীবৃন্দ কোনো অবস্থায় বৃত্তি আওতাভুক্ত হবে না। বৃত্তির পরিমাণ ও সময়সীমা। জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত প্রতিটি কলেজের সকল পর্যায়ে মিলে বছরে সর্বোচ্চ শিক্ষার্থীর সংখ্যা 500 এর নিচে হলে 2 জন, 501 থেকে 5,000 হলে 5 জন এবং 5,000 এর উপর হলে 10 জন শিক্ষার্থীকে বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষাবৃত্তি বছরে এককালীন বৃত্তি সুপারিশ করা হবে। 14 শিক্ষার্থী না পাওয়া গেলে সুপারিশ করা যাবে না। বৃত্তির জন্য নির্বাচিত প্রত্যেক শিক্ষার্থী বছরে এককালীন কম-বেশি 5,000 টাকা বৃত্তি প্রদান করা হবে। তবে ব্যক্তিগত বিশ্ববিদ্যালয়ের বার্ষিক বাজেটের উপর নির্ভর করে কলেজ বৃত্তি প্রদানের সংখ্যা বা বৃত্তি পরিমাণ কম-বেশি হতে পারে। বৃত্তির জন্য শিক্ষার্থীদের তালিকা চূড়ান্তের ক্ষেত্রে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক গঠিত কমিটির সিদ্ধান্ত চূড়ান্ত হিসেবে বিবেচিত হবে। এই যে আমরা যদি আর কি ফর্মটা আর কি দেখি, এটার কলেজ মনিটরিং আর কি, একটু আরেকটু জুম করে যাতে আপনারা দেখতে সুবিধা হয় আর কি। এই যে বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষাবৃত্তির ছক আর কি, জুম করে
নাম, পিতার নাম, মাতার জন্ম তারিখ, বর্তমান ঠিকানা, স্থায়ী ঠিকানা আদি এগুলো আপনার দিতে হবে। শিক্ষাবর্ষ, ব্যাচ নাম্বার, বৃত্তি প্রদান অর্থ অফিসের চাহিদা সম্পূর্ণ হলে আর কি চাহিদা সম্পূর্ণ কাগজ, তারপরে আপনার এখানে চাইছে মোবাইল, ইমেল যদি থাকে আর কি, আর তার শিক্ষার্থীর স্বাক্ষর ও তারিখ, কলেজ মনিটরিং বা ইভ্যালুয়েশন জাতীয় বিশ্ববিদ্যালয়ের আর্থিক বর্ষ হচ্ছিল আর কি, এটা আর কি কলেজ বা প্রতিষ্ঠান নাম। এই ছিল। এখানেও সেম আপনার নাম, তার পিতার নাম, তার জন্ম তারিখ, নিবন্ধন, কোর্স নাম, শিক্ষাবর্ষ, ভর্তির সময়, বিষয়, বৃত্তি প্রদানের বর্ষ, মোবাইল বা ইমেল যদি থাকে, শিক্ষার্থীর স্বাক্ষর ও তারিখ। তো আজকে এই ছিল। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।